मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। গত 15 বছর ধরে আসানসোলের ইসকো বাইপাস রোডের নিউ কলোনিতে বসবাস করা বাসিন্দাদের মিলছে না কোনো মৌলিক সুবিধা, তাই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। এই বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসনের নেই কোনো ভ্রুক্ষেপ বলে অভিযোগ। গত 15 বছর ধরে আসানসোল পৌর কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের আওতাধীন ইসকো বাইপাস রোডের নিউ কলোনিতে বসবাস করছে বহু সংখ্যক মানুষ। তবে গত 15 বছর ধরে বাস করার পরেও তাদের মিলছে না কোনো মৌলিক সুবিধা। রাস্তায় নেই কোনো স্ট্রিট লাইট, রাস্তা খারাপ এবং নেই কোনো ড্রেনেজের ব্যবস্থা। বারংবার তারা স্থানীয় কাউন্সিলর, পৌর কর্পোরেশনের মেয়র, প্রশাসনের সকল কর্মকর্তাদের কাছে অনুরোধ করলেও তাদের সমস্যার সমাধান হয়নি। তাই পুনরায় রবিবার রাস্তা মেরামতির দাবিতে স্ট্রিট লাইটের বন্দোবস্ত করতে, ড্রেনেজের ব্যবস্থা করতে, এছাড়াও নানান এলাকার সমস্যা নিয়ে তারা অভিযোগ করেন। তাদের অভিযোগ, গত 15 বছর ধরে তারা এই এলাকায় বসবাস করছেন, তবে এখনো পর্যন্ত রাস্তায় কোনো আলো নেই, রাস্তায় ড্রেনেজের ব্যবস্থা নেই। এই বিষয়ে প্রশাসনের সকল কর্মকর্তাদের কাছে জানালেও কোনো লাভ হয়নি, যার কারণে প্রতিনিয়ত তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেও এলাকা জলে ভরে যায়, যার ফলে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। ছোট যানবাহন এলাকার ভেতরে ঢুকতে পারে না, যার কারণে অসুস্থ মানুষ, বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলারা নানান সমস্যার সম্মুখীন হয়। তবে বারংবার প্রশাসনের কাছে জানালেও এই বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অভিজিৎ চৌধুরী কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। দাদা, আমরা এই আসানসোল নগর নিগম ওয়ার্ড নম্বর 60 ইসকো বাইপাস রোড নিউ কলোনি, মোটামুটি আমরা এখানে 14-15 বছর ধরে আছি। এই পাড়াটা 14-15 বছর ধরে হয়েছে না, এখনো পর্যন্ত আমাদের এখানে এখনো পর্যন্ত না রাস্তা না নালি কিছুর ব্যবস্থা নেই। ঠিক আছে, আমরা বলে থকে গিয়েছি অনেকবার, মেয়র থেকে শুরু করে কাউন্সিলর পর্যন্ত সবাইকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। এমন অবস্থা হয়ে গেছে রাস্তার যে জল পড়লে পরে এখান থেকে পার হওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, বাচ্চারা স্কুল যেতে পারে না। কোনো যদি কারোর ইমার্জেন্সি হয়ে যায় তো সে কোনো সময় কোনো গাড়ি এখানে, ছোটো গাড়ি এখানে আসতে পারে না, এমন অবস্থা হয়ে গেছে। তো সেই জন্য আমরা চাইছি যে কমসে কম আমাদের রাস্তা, নালি, ড্রেনের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা কিন্তু ঠিক করে করা হোক। অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা নিবেদিতা চক্রবর্তী কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। हम लोग यहाँ वार्ड नंबर 60 का है, इसको बाईपास न्यू रोड में हम लोग रहते हैं। यहाँ हम लोग का 14 साल से हम लोग रह रहे हैं, लेकिन हम लोग को कुछ सुविधा नहीं है, कुछ भी नहीं। ना रास्ता है, ना हम लोग यहाँ ड्रेन है, ना गंदा वंदा लेने के लिए कुछ आदमी लोग आता है, लेकिन हफ्ता में 10 दिन 12 दिन में एक बार आता है, वो भी साफ नहीं होता है। बच्चा लोग स्कूल जाता है, गिर जाता है। यहाँ का मतलब कुछ भी व्यवस्था, हर कोई प्रेग्नेंट लेडी वहाँ मतलब असुविधा से जाएगी तो और भी दिक्कत होता है। जो मतलब बुजुर्ग लोग हैं वो लोग को भी जाने में बहुत दिक्कत होता है। रास्ता हम लोग को थोड़ा सा व्यवस्था होता है, मेयर से हम लोग का गुहार लगाते हैं। हम लोग सब मिल के, लेडीज़ है, जेंट्स है, सब मिल के हम लोग गुहार लगाते हैं कि हम लोग का कुछ व्यवस्था यहाँ किया जाए। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।